আর কিছু করে এই সমাজে বসবাস করতে চাই না। আমরা চাই আমরা যেন এই বাংলাদেশ সংবিধানের চতুর্থ স্তম্ভের একটি স্তম্ভ, এই স্তম্ভকে থামিয়ে দেওয়ার জন্য এবং এই সাংবাদিক সমাজকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য আজ একটি সন্ত্রাসী মহল দেশে পায়তারা চালাচ্ছে। আমরা এই পায়তারা বন্ধ করার জন্য সাংবাদিক সমাজ, সাংবাদিক ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাবে, তীব্র প্রতিবাদ। যে প্রতিবাদে দেশ একদম স্তব্ধ হয়ে যাবে। বাংলাদেশ সরকার বর্তমান ডক্টর ইউনূস সাহেব, আপনি দেশ চালাচ্ছেন, আপনি যে প্রশাসন আজকে দেশের কার্যক্রম চালাচ্ছেন, এই কার্যক্রম যদি আপনি সঠিকভাবে চালাতে না পারেন, আপনার আইন প্রশাসন যদি সঠিকভাবে চালাতে না পারেন, সাংবাদিকদের যদি মুখ বন্ধ করার পায়তারা করেন, তাহলে আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে এবং এর প্রতিবাদ জানিয়ে এই বাংলাদেশকে আমরা স্তব্ধ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছি, সাংবাদিক সমাজ কঠিনভাবে তা পালন করবে। আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এদেশের সকল শ্রেণীর পেশার মানুষের। আপনারা জানেন সাংবাদিকরা সবসময় প্রতিবাদ করে বাংলাদেশের সঠিক যে সমস্ত কার্যক্রম, রাজনৈতিকরা যে সমস্ত কার্যক্রম করেন, আমরা তার ভালোটাও লিখি, মন্দটাও লিখি। জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, গাজীপুরে তুহিন ভাই হত্যা হয়েছে। আমি মনে করি যে এই হত্যা পরিকল্পিত। এই হত্যা পরিকল্পিত এই জন্যই বলবো যে জুলাইয়ের আন্দোলনে যেভাবে সাংবাদিকরা তাদের জীবন বাজি রেখে সাংবাদিকতা করেছে, সংবাদ পরিবেশন করেছে, কাভার করেছে, যার কারণে সেই জুলাইয়ের পরাজিত শক্তি আমাদের ভিতরে ঘাপটি মেরে থেকে এই সাংবাদিক ভাইদের উপরে একের পর এক নির্যাতন চালাতে পারে। সেজন্য আমি সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা সতর্ক থাকবেন এবং আমরা সবাই মিলে ওই পরাজিত শক্তিকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। ঝিলে দেওয়ার বাস্তবতায় যদি কোনো দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম হয়, অবশ্যই আপনারা সেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমরা ঝিনাইদহ জেলা বিএনপি আপনাদের পাশে সবসময় আছি, আর বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আমরা চাই যে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক এবং যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা যদি করতে এই সরকার ব্যর্থ হয়, তাহলে আমরা এই সকলে মিলে এই সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে লাভ করি। আমরা চাই যে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক, যে যার ব্যবসা শান্তিপূর্ণভাবে করুক, যাতে যাতে কেউ হস্তক্ষেপ না করতে পারে সেই দিকে আমি মনে করি প্রশাসনের চেয়ে আমাদের সাংবাদিক ভাইদের দায়িত্ব কিন্তু বেশি। সেই জন্য তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে এই সমস্ত যেখানে অনিয়ম দুর্নীতি থাকবে সেখানেই আপনারা সেই খবর প্রকাশ করবেন। যদি আপনাদেরকে কোনো সন্ত্রাসী হুমকি বা হুমকি ধামকি দেয় তাহলে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থেকে মোকাবেলা করবো। তা আমি